মূলত বাদিনীর হানি ট্র্যাপের শিকার হয়েছে নোবেল। নোবেলের মামলাটা ছিল মূলত একটা প্রতারণার মামলা, 406 420 ধারার প্রতারণার মামলা। সেখানে এজার কারিনী মানে বাদী উল্লেখ করেছেন যে নোবেল বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রতারণামূলকভাবে বিভিন্ন টাকা আত্মসাৎ করেছেন। কিন্তু আমরা আজকে বিজ্ঞ আদালতকে শুনানি অন্তে সন্তুষ্ট করতে পেরেছি যে আসলে নোবেল তার সাথে কোনো প্রতারণা করেনি। মূলত বাদিনীর হানি ট্র্যাপের শিকার হয়েছে নোবেল। নোবেল যেহেতু আপনারা সবাই জানেন একজন বিখ্যাত শিল্পী, তার সম্পত্তি, তার সুনাম সবকিছুকে ব্যবহার করে তার সম্পত্তি আত্মসাৎ করার জন্য এই আজকের যে বাদিনী তিনি মিথ্যা মামলাটি করেছেন। তদন্তে প্রমাণিত হয়েছে নোবেল তার সাথে এরকম কোনো অশালীন কোনো বক্তব্য, অশালীন কোনো সম্পর্ক, প্রেমের সম্পর্ক কোনো কিছুই ছিল না। আদালত এই সকল কাগজপত্রের পর্যালোচনায় বিশ্বাস করেছেন যে আসলেই নোবেল হানি ট্র্যাপের শিকার হয়েছে। সেই সমস্ত কাগজপত্র পর্যালোচনায় বিজ্ঞ আদালত নোবেলকে একদম 4 শুনানি পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন এবং আমরা বিশ্বাস করি এই মামলায় আসামি সম্পূর্ণ খালাস পাবেন। আসলে আগের বিষয়টা হলো নোবেলের সাথে সে মেয়ের সম্পর্ক ছিল, মানুষের সাথে প্রেমের সম্পর্ক থাকতেই পারে এবং একজনের সাথেই সেটা হয়েছে এবং সেই মেয়ে বর্তমানে নোবেলের বিবাহিত, তাদের একটি 4 মাসের সন্তানও আছে। এই ঘটনাটা একজনের ক্ষেত্রে, কিন্তু বর্তমান যে এজার কারিনী তার সাথে নোবেলের কোনো প্রেমের সম্পর্কও ছিল না, কোনো শারীরিক সম্পর্কও ছিল না। এটা বিজ্ঞ আদালতের প্রতিবেদন এসেছে, প্রতিবেদন সুস্পষ্ট প্রতীয়মান এবং এই মেয়ে শুধুমাত্র নোবেলের মানহানি নষ্ট করার জন্য, তার সম্পত্তি আত্মসাৎ করার জন্যই এই মিথ্যা মামলা দায়ের করেছে। মূলত এই মেয়ের ছোট ভাইকে নোবেল গিটার শিখাতো, ওই গিটার শিখানোর স্বার্থেই ওই মেয়ের সাথে পরিচয় হয়েছে, অনেক সময় ফোনে কথা হতো। এছাড়া এই আজকের বাদিনীর সাথে নোবেলের অন্য কোনো সম্পর্ক নাই।